দাঁড়িয়ে ফেসবুক ব্যবহার করা এমন কোনো ব্যক্তি নেই। অনেক সময় দেখা যায় আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। কিসের জন্য হ্যাক হয়? আমরা জানি কাউকে আমরা ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে দিই, বা এমন কোনো লিঙ্ক থাকে, সেই লিঙ্কে আমরা ক্লিক করি। ক্লিক করার পর আমাদের ফেসবুকের পাসওয়ার্ড তারা পেয়ে যায় এবং আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের এমন একটা সেটিংস দেখিয়ে দেবো, যে সেটিংসটা অন থাকলে তোমাদের ফেসবুকের পাসওয়ার্ড যদি তুমি কাউকে দিয়ে দাও বা যদি তুমি কোনো লিঙ্কে ক্লিক করো, তারপরেও তোমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হবে না। তুমি তোমার বন্ধু বান্ধব প্রিয়জন যাকে খুশি তুমি তাকে তোমার ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে দাও, তবুও সে তোমার ফেসবুক লগ ইন করতে পারবে না পাসওয়ার্ড দিয়ে। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে আজকে আমরা সেই সেটিংসটি দেখে নেব। বন্ধুরা, তোমাদের কাছে ফেসবুক লাইট যে কোনো অ্যাপ্লিকেশান থাকলে তোমরা সেটাকে ওপেন করে নেবে। তো আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে কর্নারে যে 3 ডট মেনু থাকে, সেই 3 ডট মেনুতে ক্লিক করার পর তোমাদের সামনে যে প্রোফাইলটা আসে এরকম। তো এরকম আসলে তোমরা একটু স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে যাবে। নিচের দিকে গেলে এইখানে দেখতে পাবে সেটিংস। তোমরা অবশ্যই জানো কোথায় সেটিংস থাকে, এই যে সেটিংস। তো তোমাদের এই সেটিংসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে। তো দেখবে এইখানে এক একটা পেজে এক একটা ফেসবুকে এক এক রকম দেখায়। যেহেতু আমার এইখানে দেখাচ্ছে পার্সোনাল ডিটেইলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো তোমাদের কী করতে হবে? পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো আমার পেজটা এরকমভাবে খুলেছে, অন্য অন্য ফেসবুকে নর্মালি খোলে। তো এখানে কি করতে হবে? সিকিউরিটি অ্যান্ড পাসওয়ার্ড বা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যেটাই বলো, এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এইটা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের সামনে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটা আসবে, তোমরা সেটাকে ক্লিক করে নেবে। তো এখানে দেখতে পাবে এখানে 3টে অপশন দেওয়া আছে। একটা আছে অথেন্টিকেশন অ্যাপ, মানে অ্যাপ্লিকেশনের মাধ্যমে, SMS আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এবং সিকিউরিটি কি। তো আমি তোমাদের সাজেস্ট করব SMS আর হোয়াটসঅ্যাপ, এইটাকে তোমরা সিলেক্ট করে নেবে। তো আমি SMS আর হোয়াটসঅ্যাপটাকে সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ফোন নাম্বার দিতে বলছে। তোমাদের ফেসবুকে তোমাদের যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবে। তো আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করব। এই যে নিচে যে নেক্সট বাটন আছে, এই যে নেক্সট বাটনে আমি ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার এই যে ফোন নাম্বার, এই ফোন নাম্বার একটা কোড যাবে, মানে OTP যাবে। তো এখানে এই OTPটা এখানে বসাতে হবে। তো দেখো আমার এই যে OTPটা দেখা যাচ্ছে, OTPটা আমি বসিয়ে নেব। OTPটা বসানোর পরে আমি আবার নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার সময় একটু প্রসেসিং নেবে, নেটওয়ার্কের জন্য আমার প্রসেসিং নিচ্ছে। তো এবার তোমার ফেসবুকের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা তোমার এখানে দিতে হবে। তো চলো আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দেবো, তার জন্য ভিডিওটাকে আমি একটু পজ। তো বন্ধুরা, আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এবার আমি কন্টিনিউ বাটনে আমি ক্লিক করব। তো বন্ধুরা, পাসওয়ার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে যখন কনফার্ম করলাম, দেখো এখানে কি লেখা এসেছে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। তো দেখতে পাচ্ছ যে আমার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন হয়ে গেছে এবং আমি এখানে ডানে ক্লিক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমার রেজিস্টার মোবাইল নাম্বারটা, যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেটা এখানে শো করছে, লাস্টের 2 ডিজিট। তো বন্ধুরা এবার কি হবে? এবার তুমি যখন তোমার ফেসবুকে লগ ইন করতে যাবে, তুমি যখন ফেসবুকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমার ফোনে একটা OTP আসবে। এই OTPটা বসানোর পরে তারপরে তোমার ফেসবুকটা লগ ইন হবে। তো বন্ধুরা, তুমি যদি কারো পাসওয়ার্ড দিয়ে দাও, তুমি তোমার ফেসবুকের পাসওয়ার্ড যদি তুমি কাউকে দিয়ে দাও,
তাহলে সেও তোমার ফেসবুক লগ ইন করতে পারবে না। কারণ ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন অপশানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার ফোনে একটা SMS আসবে। সেটা তোমার হোয়াটসঅ্যাপেও আসতে পারে বা তোমার ফোনের যে টেক্সট মেসেজ সেইখানেও আসতে পারে। তো এইভাবে খুব সহজেই বন্ধুরা তোমরা এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে তোমাদের ফেসবুক যেভাবে হ্যাক হয় সেই হ্যাকিংয়ের হাত থেকে বাঁচাতে পারো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনের অল আইকনটি বাজিয়ে দেবে। এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছো, অবশ্যই বলবো আমাদের ফেসবুক পেজে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গে থাকতে। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।